সালা ব্যবসা ডাউন হয়ে গেল। এমনি করে কি আর ঘটক তালি করতে পারা যায়? হ্যাঁ, কি করে ঘটক তালি করবো? দেশে বলছে এসআইআর না এফআইআর চালু হচ্ছে, ওখানে বেটার বাপকে ফোন করে বলছি, তো বলছে বিটির বাপের 2002 সালের নাম আছে, যদি আছে তো বিয়ে দিব, নাহলে দিব না। ওর লাগি আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড এখন লিস্ট নিবারিত হয়েছে। কে ফোন করছে আবার? নতুন নাম্বার লাগছে জি। হ্যালো, ও কে গো? ও মাথা খারাপ করার লাগে ফোন করিও না, কাজের কথা বলো। হ্যাঁ, কে বিটির বাপ বলছো? শুনো বাপু, 2002 সালে যদি তোমাদের নাম আছে তো বিয়ে লাগাবো, না লাগাবো না। আগে লিস্টটা চেক করো, গানি আমাকে ফোন করবে। ঠিক আছে, মাথা খারাপ করে দিলে। জুয়ানের বাড়ি এইটাই তো মনে হয়েছে। এই তো জুয়ান যাচ্ছে। আরে জুয়ান, শোন শোন শোন, আরে তোর বাড়িতে এলাম, হাতে হাতে শুনলাম কি তোর বেটার বিহাটা লাগাবি। কেন? বহু দেখাছি। কতি ওয়া? আরে পাশে গ্রামে। পাশে গ্রামে? হ্যাঁ। বড় বাপ কি করে? ও সব দেখি লাভ নাই, বহু বহু ভালো হলে হলো। বহু ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কবে যাবো তাহলে? সামনে মঙ্গলবার, তাহলে বলে দিছি। ও বেটাটাকে শুধাই তাহলে আমি। হ্যাঁ, তো তোর বেটাকে জিজ্ঞেস করলিস, সামনে মঙ্গলবার যেমন ফাঁকা থাকে। ঠিক আছে, আমি শোধা, আমি আবার বুলি পাঠাবো কেউকে, আর নাহলে দেখা করে আসবো। সারা দিন কার লেগে যাবি না এক আধ ঘন্টার লেগে দেখিসবি? এক আধ ঘন্টাতে ও কাজ হবে না, সারাদিন কার লেগে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর বেটাকে বলিস, আর তাহলে আমি যাইছি আবার, তাহলে বলে দিছি ফোন করি। ঠিক আছে। হ্যাঁ, খুব খারাপ হচ্ছে জুয়ানের বেটা যদি বিয়েটা লাগাইতে পারি, আমার মাঠের ধান কাটা মজুরিটা উঠবে, যে মনীষের দাম আজকাল। আর না যাই, বিটির বাপকে ফোন করে বলি দেয় কি মঙ্গলবারের দিনে আসবে। রে রে খরা ঘটক, কে তুমি? ও মহল্লা ঘটক হে? আসসালামু আলাইকুম। থাক থাক থাক, আর সালামের উত্তর দিতে হবে না, থাক। কি ব্যাপার মহল্লা ঘটক, তুমি আজকাল আবার পড়াশোনা করতে লাগলা নাকি? হে, বই খাতা নিয়ে নাকি স্কুল? দেখ বাপু, তোমার মতন আমি বোকাচুদি ঘটক লয়, তুমি কিছু জানো? কে তুই বোকা চুদি বললি বে? তো আমাকে চিনিস? আমি খরা ঘটক, এক্ষুনি সকাল সকাল একটা বিয়ে লাগে এলাম, তুই জানিস? আচ্ছা কিসের আউটি দেখাচ্ছি বে? হ্যাঁ, কিসের আউটি দেখাচ্ছি? ও সকাল সকাল একটা বিয়ে লাগাইলি? আবে তুই যে বিয়ে গিরা লাগাইছিস না, ওই ট্রেনের টিকিটের মতন যেমন ওয়েটিং পড়ে থাকে, সেই রকম তোর বিয়ে ওয়েটিং এ পড়ে থাকবে। আরে যে সকাল সকাল আমি 5টা বিয়ে লাগাই এলাম, তাও জেনুইন। আর এই পরীক্ষা মারেছি, ও ভাই ওয়ার্ড বাই ওয়ার্ড ভোটার লিস্ট আছে বে, আর লিস্ট ছাড়া এখন বিয়ে হবে না। যদি 2002 সালে যদি নাম থাকে তো বিয়ে হবে, আর না হলে হবে না। তুই যা করছিস কর, ঠিক আছে, কিন্তু আমার এলাকা ঢুকিস না। আর যদি এলাকাতে ঢুকা দেখতে পেয়ে তোর বেড়াই তোর ট্যাঙ্কে ভেঙে দিব। আবে তুই যতই আহুতি কর, তোর গ্রামে আমি আসবো, তোর পাড়াতে আসবো, তুই আমার কি করবি? ট্যাঙ্কে বেড়ে ভাঙবি? আবে তোরই তো নিজেই তুই তো একটা খরাবে, আর তুই আমার ট্যাঙ্কে ভাঙবি? আর বাড়ি গেছিলি বিয়ে ঠিক কথা, সেইটুকু খবর আছে। ওই জুয়ানের বাড়ি গেছিলি, আমি যাচ্ছি, ওর বাড়ি, ওর লিস্টের নাম আছে, আমি দেখছি। কে বললে বে তুমি জুয়ানের বাড়ি গেছিলা বে? তোকে কে বললে? ঝগড়া করার সৃষ্টি লাগছে নাকি বে? আমি আগে যাচ্ছি ওর বাড়ি, ওর বেটার বিয়েটা ঠিক করবো। খবরদার যাস না ওই বাড়ি। হ্যাঁ, আর যদি যাওয়া তো দেখতে হবে, কিন্তু তোর এক ধার করে দেবো আমি। জুয়ানের বাড়ি থেকে তো এলাম, জুয়ানের বেটার বিহাটা লাগাই দিব, দেখি কিভাবে লাগাই। আজকাল যা দেশে ঝুট ঝামেলা চলছে, কি বলছে কি এফআইআর করতে হবে সবকে, না এসআইআর করতে হবে, কি করি বিহাটা লাগাই দেখতে হবে। সন্তু, হ্যাঁ বল বাচ্চা। মঙ্গলবার ফাঁকা আছি? কেন রে? আর বলিস না, আমার বহু দেখতে যাব। বিয়ে তো করছি, তো তোদের ভোটার লিস্টের নাম আছে 2002 সালের। 2002 সালের ভোটার লিস্টে কেন নাম থাকবে না আমার বাপ দাদর? আর যদি নাম না আছে তাহলে আমার বাপ জানবে আছে কি না আছে? আমি থোড়ি জানবো। বে শুন, তোকে ওয়া দেখতে হবে না, তোর R15 টো মঙ্গলবারের দিন নিয়ে যাস, একবার ভালো করে চকচকে ধুই নিবি। ঠিক আছে, চলে যাবো। হ্যাঁ যা তাহলে। হ্যাঁ ঠিক আছে। কি এবার বের হয়ে গিয়া, সব তো ওয়ার্ড বাই ওয়ার্ড লিস্ট নিয়ে এলাম। 1 2। আরে ঘটক সাহেব, আপনি তো মহল্লার ঘটক? হ্যাঁ গো ভাতিজা, আব্বা পাঠালে আপনার কাছে বহুল লেগি। কেন তোর আব্বা আব্বা বিয়ে করবে না
রে ভাতিজা আব্বাকে বিয়ে করবে আমার লাগি? ও বুঝতে পারে না ভাতিজা। শুন শুন শুন, তোর বিয়ার লাগি বলছে। হ্যাঁ তো বলছিলাম ভাতিজা শুন, বিয়া তো লাগাই নিব, যথেষ্ট লাগছে, বয়স হয়েছে তোর। তো ব্যাপারটা হচ্ছে যে তোর বাপ দাদার নাম আছে 2002 সালে। ওয়াও, অত আমি জানি না, আমার বিহার লাগি পাঠাইছে আব্বা। শুন ভাতিজা, তোর বাড়ি যা এখন, নিজের আব্বাকে বলগা যে 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কি একবার সোজাগা দাদর কিংবা তার পরের দাদর যদি থাকে তাহলে ভাই আমি বিহার লাগাবো, না হলে আমি বিহার লাগাতে পারবো না। যা ওয়ার্ড বাই ওয়ার্ড এতে বেহি করলি আছে, এখন যাবো গা, যার ভোটার লিস্টে নাম আছে তার বিয়া হবে। যা। আচ্ছা কি ঝামেলা, 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকলে বিয়ে হবে না নাকি? কাগজপত্র গুলো রেডি করে গিয়া। তুমি মহল্লা ঘটককে ডেকাছো নাকি? আমি দেখাচ্ছি মানে ওকেও ডাকবো, আর ও আসছে তো। আর খোরা ঘটকের পাল্লায় পড়ে থাকতে হবে না, ও পারবে না বিয়া লাগাতে। ওই দেখো মহল্লা ঘটক আসছে। ও আসুক আসুক আসুক। কাকা আসেন আসেন আসেন। রে জুয়ান, বলেন। বলছিলাম যে শুনলাম নাকি তোর বাড়ি খোরা ঘটকাল ছিল তোর বেটার বহুর লাগি। ওই আমি কিছু বলি ছিল কাকা, কি বলছে ওয়া? বললে সব ঠিক করে দিব। ঠিক তো করে দিবে। দেখো ভাতিজা, আমার একটা কথা শোনো, এখন দেশে ধরলাম এসআইআর চলছে, ঠিক আছে? হ্যাঁ তো এসআইআর মানে তোমরা হয়তো বুঝো না, তোমার বাপ মূর্খ। না আমি বুঝিয়ে। তুমি বুঝো তো? হুম। তো তোমাকে আমি তাহলে বুঝাইছি, আর দেখা মূর্খ মানুষ থেকে বুঝতে পারবো না। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, বিয়ে করো, জুয়ান ছেলে হচ্ছে, বিয়ে করো, অসুবিধা নাই। শুনেন কাকা, আমার বাপ সালা মূর্খ বলি তো কপালে কষ্ট। তো ব্যাপারটা কি হচ্ছে জানো, বিয়ে করো মানা করবো না, কিন্তু তোমার ওই বাপ দাদার যদি 2002 ওই ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে বিয়ে করো, না তো যদি তুমি বিয়ে করো তো পরে কিন্তু তোমার মেয়েকে নিয়ে অসুবিধা হতে পারে। শুনছ কি বলছে? ও তো কোটি পাওয়া যাবে লিস্ট। রে জুয়ান, তোদের কত নম্বর ওয়ার্ড পড়ছে বলতো, আমি দেখে নিয়েছি, নিয়ে আনছি সব। 36 ও 36 ছিল, 86 হয়েছে। কারণ পাট উল্টা পাল্টা করে হয় নাকি? আমি কেন করবো, তোমার বাপ দাদারা করেছে। ঠিক করে বলো ভাতিজা। 86। 86 ওয়ার্ড পড়ছে তো? দেখেন তো। দাঁড়াও, তোমার বাপের নাম কি আছে রে জুয়ান? কত কি নাম হচ্ছে তোর বাপের? সাফারউদ্দিন। সাফারউদ্দিন 2002 এর সাফারউদ্দিন আছে আছে লাই জাফারউদ্দিন ঘটক চাচা, জাফরউদ্দিন লাই সাফারউদ্দিন। ও ভুল হয়ে গেছে, সাফারউদ্দিন ভাতিজা, তোমাদের দুঃখের বিষয় নাম নেই। নাম নেই না ভাতিজা, তোমার দাদুর নাম নাই, তোমার দেখো বাপের নাম নাই, এক নাইয়া তোমরা ঝামেলা করে বিয়ে করিও না। তাহলে আমার আর বিয়ে হবে না ঘটক সাহেব। বিয়ে হবে, তোমরা মেম্বার মুখিয়া টুকিয়া থেকে ধরি, এখন কি কাগজ যখন লাগছে ভাতিজা, তো এবার আমি বিহা দিতে লেগে তো এমনিতে তো এখন বাজার ঘাট খারাপ, বুঝতে পারছো, কেউ বিহা লাগাইতে পারি না। তুমি কাগজ পাটি তো রেডি করো, নি তখন আমার সাথে যোগাযোগ করে একটা ভালো সুন্দর দেখি তোমার বহুতি বিয়া দিব। ওই একটু সত্য, আপনি সরকারের লোক, হ্যাঁ? আমার 6 লাখ কিনতে আলছেন নাকি? সব কাগজপাতি তাকাবো আপনাকে, হ্যাঁ? কেমন ঢং ওয়া, বাপরে ইয়া বাহি করতে হবে, ওয়া বাহি করতে হবে। আরে শালার বেটা, শালা জুয়াই না, আমি বলিও না রে, এটা সরকার বলছে। আবার তুই সিকি ভাগ লিবি কাকার, এনে তুই বিয়া দিন দে, কাগজপাতি দিব না। ওই রকম আমি ব্যবসা না, ওরকম ওই ঘটক নয়, ও অন্য ঘটক করতে পারে। পাকামো করছে লাগছে, ওকে বিশ্ব জায়গা জমি বিশ্ব কাগজ দেখে একবার বিয়া দিতে হবে। ও তোর বাড়ি কে আসছিল? ওই খরা ঘটক হ্যাঁ নিকি বলেছে তোর বাটার বিয়া দিয়ে দিবে। হ্যাঁ দিয়ে দিবে। ওইয়া কি রকম বিয়া হবে জানিস? কেমন হবে? ওইয়া হবে ট্রেনের টিকিটের মতন, যেমন ট্রেনের টিকিট কাটিস নি ওয়েটিং এ পড়ে থাকা, সেই রকম তোর বেটারও বিয়া ওয়েটিং এ পড়ে থাকবে। ওই আমি ওই এলিব, তাও ছেলেটা আমার বুঝবে নি, থাকবে যে যদিন থাকলো, 3 দিন থাকুক 4 দিন থাকুক, তাও জানবে যে বাপে বিয়া দিয়েছে। আরে শালার বাটা শালা, ও বিয়া করে সংসার করবে, তো সংসার করবে তো ভারতে না সংসার করবে, দেখবি যে হয়তো তোর বেটাকে পাঠিয়ে দিলে বাংলাদেশ, তোর বউ থাকলো তোর কাছে ভারতে। আবার 5 দিন থাকবো তাও জানবো, 5 দিন পর পর বিয়া দিব। আপনার দরকার নেই, পালান। 5 দিন পর বিয়া দিব। ঠিক আছে ঠিক আছে, আরে ঘাট ধাক্কা দিছি তো, ঠিক আছে পরে দেখে নিবি। রিজেকশন ক্যাম্পে তো দেখা ভরবে রে, তোদের নাম নেই। দেখে নিব, যা তোকে ভরবে শালা ঘটক। রে শালার বাটা শালা জুয়ে না, আমাকে ঘাট ধাক্কা দি বাড়ি থেকে বাইরে করে দিলি তো,
একদিন কিন্তু তোরা বিপদে পড়বি। তোর বেটা যদি বিহার লেগেছে এই ভোটার লিস্টের কি রাখাই বলছি, তোদের কাছে তুই না বাংলাদেশ পাঠাই দেয়, না হলে ডিটেকশন ক্যাম্পে ভরে শুন দেবে। তোদের কথা দিলাম, তোরা কাগজ পাতি ঠিক না করেছি, তোর বেটার বিহা দিয়েছি, তোদের কপালে কষ্ট আছে। ভালো কথা বললাম যে তোদের লিস্টের নাম নেই, কাগজ পাতি গুলো রেডি করগা, ঘাড় ধাক্কা দি বাহি করে দিলে কপালে কষ্ট আছে।